আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক দেশনায়ক তারেক রহমান কৃষক কার্ড সেটি টাঙ্গাইলে এসে উদ্বোধন করবেন। উনি 10টা জায়গায় হবে, কিন্তু টাঙ্গাইলে উনি উদ্বোধন করবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ওই প্রোগ্রামে পয়লা বৈশাখের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই জায়গায় দেশের নামি দামি ব্র্যান্ড তারকারা এবং একক শিল্পী যারা, যেরকম বয়স্ক যারা রয়েছেন তাদের বিনোদনের জন্য বেবি নাজনীন, কনক চাপা এরা আসবে, এবং ইয়াংরা যারা আছে মাইলস আসবে। তো আমরা এই উৎসবটি জাতীয় প্রোগ্রাম, কিন্তু আমরা সবসময় পয়লা বৈশাখে উৎসব ঢাকা আয়োজন করে থাকি, সেটা কিন্তু টাঙ্গাইলে আয়োজন হবে ইনশাল্লাহ। কাজেই আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন, খেলার আয়োজন করেছেন। টাঙ্গাইলকে একসময় ক্রীড়া নগরী বলা হতো। সেই টাঙ্গাইলের ঐতিহ্য ক্রীড়ার ক্ষেত্রে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সবাইকে উদ্যোগী হবে, আর আমাদের সচেতন থাকতে হবে যাতে করে কারো সন্তানেরা মাদকের দিকে ধাপিত না হয়। সেই ব্যাপারে সবার খেয়াল রাখতে হবে, কারণ মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। সেই ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমাদের গড়ে তুলতে হয়, অবশ্যই আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। সবাইকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে আপনারা সচেতন থাকলে অবশ্যই মাদক মুক্ত টাঙ্গাইল হবে এই শহর। সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা খেলায় অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করেছেন, খেলায় যারা উপভোগ করেছেন, দর্শকের পরিমাণ যাতে বাড়ে, খেলার মানও যাতে বাড়ে, সেই জন্য সবাইকে, খেলোয়াড়দেরকে আমি বলবো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ক্রীড়াঙ্গনে এই খেলার আয়োজনের ব্যাপারে আমি সব সময় আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আপনারা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।